বাবা, আমি দোয়া করি আল্লাহ পাক যাতে প্রত্যেকটা ঘরে তোমার মতো সন্তান দেয়। স্যার, গত মাসে যে শিপমেন্টের 50,000 টাকা বাকি ছিল ওইটা কালকে দিয়ে গেছে, এই নেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা ব্যাংকে জমা করে তারপর অফিসে যাইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। বাবা কবির, শুনো। জি বাবা। বাবা কিছু বলবা? জি বাবা, তোমাকে একটা কথা বলতাম। বলো বাবা, কি বলবা? কিভাবে যে বলবো। আরে বাবা, কিভাবে বলবা কি? আমি তোমার ছেলে, বলো তুমি কি বলবা বাবা। বাবা, আমার তো 25,000 টাকার দরকার। বাবা তোমার 25,000 টাকা লাগবে? জি বাবা। আরে এটা কি তুই করে বলা লাগে বাবা? আমি তোমার ছেলে, তোমার যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবে বাবা। আরে এই টাকাটা দাও তো বাবা। এই নাও, এখানে 50,000 টাকা আছে। 25,000 টাকা তুমি কি কাজে লাগাইবা আর বাকিটা তোমার কাছে রেখে দিবা বাবা। ওইটা দিয়ে তোমার যখন যা মন চায় তুমি খরচ করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু বাবা তুমি এতগুলো টাকা আমাকে দিয়ে দিলে, একবারের জন্য জিজ্ঞেস করলে না এতগুলো টাকা আমি কি জন্য নিতেছি। আরে বাবা, আমি তোমাকে প্রশ্ন করব, এখনো কি আমার ওই যোগ্যতা হয়েছে? কিন্তু বাবা, তুমি সকাল থেকে রাত পর্যন্ত এত কষ্ট করো, এত পরিশ্রম করো, তোমার তো এতটুকু অধিকার আছে যে তুমি তো জিজ্ঞেস করবে আমি টাকাটা কিসের জন্য নিচ্ছি। তাছাড়া এটা তো কোনো ছোটখাটো বিষয় না, পুরো 50,000 টাকা তোমার জিজ্ঞেস করা পুরো অধিকার আছে। বাবা আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি কিছুই ভুলিনি, আমার সব মনে আছে। আপনি 10 বছর ধরে ব্যবসা করছেন আর মাত্র 4 জোড়া পোশাকে 10টা বছর কাটিয়ে দিয়েছেন। কিন্তু প্রতি মাসে আপনি আমার জন্য নতুন জামা কাপড় কিনে আনতেন, আমার স্কুলে যাওয়ার জন্য আলাদা জুতা আনতেন, কোচিং এ যাওয়ার জন্য আলাদা জুতা, আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য আলাদা জুতা, আর বিয়ের পার্টিতে যাওয়ার জন্য আলাদা ধরনের জুতা নিয়ে আসতেন। কিন্তু আজ পর্যন্ত আমি আপনাকে নিজের জন্য এক জোড়া জুতা কিনতে দেখিনি। বাবা আপনার পুরো জীবনটা আমি দেখেছি এক জোড়া নরমাল জুতা দিয়ে কাটিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত আমি আপনাকে নিজের জন্য কিছু কিনতে দেখিনি, শুধু সঞ্চয় করতে দেখেছি। কারণ আপনি জানতেন যে আপনি যদি সঞ্চয় করেন তবেই আপনার ছেলের জন্য খুশি কিনতে পারবেন। আরে বাবা, আপনি তো আপনার পুরো জীবন আর যৌবনটা কোরবানি করে দিয়েছেন আপনার ছেলের ভবিষ্যৎ তৈরি করার জন্য। আজ আমি যখন 2 পয়সা উপার্জন করতে শুরু করেছি, তখন আমি আপনাকে প্রশ্ন করব, এই যে আপনি এতগুলো টাকা দিয়ে কি করবেন? আমাকে ক্ষমা করবেন বাবা, আমি এখনো আপনার সামনে এত বড় হইনি বাবা, আর না কখনোই আপনার সাথে বড় হতে চাইবো বাবা। এই ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি হয়তোবা আমি বানিয়েছি, কিন্তু বাবা এগুলো করার জন্য আপনি তো আমাকে গড়ে তুলেছেন। আমার রক্তের প্রতিটা ফোঁটায় আপনার নাম লেখা আছে বাবা। বাবা, আমি দোয়া করি আল্লাহ পাক যাতে প্রত্যেকটা ঘরে তোমার মতো সন্তান দেয়। বাবা নিজে কষ্ট করে না খেয়ে আমাদেরকে লালন পালন করেছেন, আজ আমরা বড় হয়েছি। শুধু ভুলে যেও না, তোমার এই বড় হওয়ার পেছনে বাবার অসংখ্য ত্যাগ লুকিয়ে আছে।